আমি মিয়াজি। আজকে আমি তোমাদেরকে বলবো কিভাবে মাত্র 3 দিনেই তোমরা তোমাদের পুরো সিলেবাস শেষ করতে পারবা, প্লাস A+ও পাবা। এখন মনে করো আজকে তোমাদের একটা পরীক্ষা, 3 দিন পরে আরেকটা পরীক্ষা। তোমাদের যে নেক্সট পরীক্ষাটা হবে ওটা সম্পর্কে তুমি কিছুই জানো না, সিলেবাসকে এটাও জানো না। আমি তোমাদেরকে বলবো সিলেবাসকে এটা না জেনেও, মানে এই পর্যায় থেকেও কিভাবে 3 দিনে পড়াশোনা করে তোমরাও পরীক্ষায় A+ পেতে পারো। তোমাদেরকে আমি এগুলা 5টি ধাপে বলবো। প্রথমটি হচ্ছে ডোন্ট ট্রাস্ট, দ্বিতীয়টি হচ্ছে টাইম ম্যানেজমেন্ট, তৃতীয়টি হচ্ছে হোয়াট টু স্টাডি, চতুর্থ হচ্ছে হাউ টু লার্ন ফার্স্ট, পঞ্চম হচ্ছে লাস্ট নাইট বিফোর এক্সাম। এখন শুরু করি একদম প্রথমটা, ডোন্ট ট্রাস্ট। এখন ডোন্ট ট্রাস্টটা কি? ডোন্ট ট্রাস্ট হচ্ছে ডোন্ট ট্রাস্ট ইউর ফ্রেন্ড। মনে করো তুমি এখনো পড়া শুরু করো নাই, তুমি একটু মনকে সান্ত্বনা দেওয়ার জন্য তোমার ফ্রেন্ডকে কল দিছো, হ্যালো দোস্ত তুই কি পড়া শুরু করছিস? তোমার ফ্রেন্ড বলবে, না দোস্ত আমি তো কিছুই পড়ি নাই, আমি তো জানি না সিলেবাস। তুমি এগুলা শুনে তুমি নিজেও পড়বা না, ঘুমায় যাবা, আমার তো বন্ধু পড়াশোনা করে নাই, আমিও করব না, ও করলে আমি করব। বন্ধুদের মধ্যে 80% সাপ হয়। সাপ পড়া শুরু করে নাই বলছে ঠিকই, দেখবা ওদের পুরা পড়া শেষ, কয়েকটা মডেল টেস্টও দিয়ে দিছে। পোস্ট পড়া হয় নাই, কিছুই পারি না, এগুলো শুনেও তুমি মনে মনে ভাববা যে না ওর পড়া হয়েছে, আমিও পড়া শুরু করি। কখনোই ওদের কথায় কান দিবা না, এটা খুবই ক্ষতিকর। এখন আসি টাইম ম্যানেজ। আমি এত পড়া 3 দিনে কিভাবে শেষ করব? প্রথমত তোমাকে জানতে হবে সিলেবাসটা কি। তুমি আগে সিলেবাস জানবা। মনে করো তোমার সিলেবাসে 8টা অধ্যায় আছে, এখন পরীক্ষায় 8টা থেকে 8টা প্রশ্নই আসবে। সেকশন A তে 4টা আসবে, সেকশন B তে 4টা আসবে। তোমাকে আনসার করতে হবে 3টা করে। তো তুমি একটু বুঝবা যে তুমি কোন 2টা চ্যাপ্টার কঠিন এবং তুমি কোন 2টা চ্যাপ্টার না পড়লেও হবে। লোভী হইতে যায় না যে আমি সব পড়বো, পরে উল্টায় ফেলবো, এমন কখনোই করবো না। আমও যাবে, ছালাও যাবে। তুমি কত কম পড়ে পরীক্ষার হলে যেতে পারো তোমাকে এটা মাথায় রাখতে হবে। বেশি পড়তে যাবা না, এই বুক আমি কখনোই করবা না। তোমার যতটুকু লাগে অতটুকুই পড়বা, কারণ তোমার কাছে এখন একদমই সময় কিন্তু নাই। তো মনে করো তোমার কাছে আছে 3 দিন, চ্যাপ্টার 6টা। সহজ হিসাব, প্রত্যেক দিন 2টা চ্যাপ্টার করে পড়ে শেষ করবা। এখন তুমি জানো তোমাকে হচ্ছে 6টা চ্যাপ্টার পড়তে হবে। এখন 6টা চ্যাপ্টার তো তুমি কখনো পড়ো নাই, জানো না কি আছে না আছে, গাধার মতো পুরো চ্যাপ্টার পড়া শুরু করবা না, কিছুই বুঝবা না, সব উলট পালট হয়ে যাবে, সব ভুলে যাবা। এখন তুমি কিভাবে বুঝবা যে তুমি কি কি অংশ পড়বা? আমি আমার আগের ভিডিওতেও বলেছিলাম যে হচ্ছে এটা বোঝার জন্য তোমাদেরকে গত কয়েক বছর আগের প্রশ্নকে একটু স্টাডি করতে হবে, বের করবা যে তোমার কোন কোন অংশগুলো ইম্পর্টেন্ট, কোন অংশ থেকে বারবার প্রশ্ন আসে। এখন দেখবা যে কি কি বেশি ইম্পর্টেন্ট আর কি কি কম ইম্পর্টেন্ট, মানে কোনগুলো পরীক্ষায় অবশ্যই আসবে এবং কোনগুলো পরীক্ষায় আসতেও পারে নাও আসতে পারে। তুমি 2টা লিস্ট করবা, একটা হচ্ছে নিড টু স্টাডি, দ্বিতীয়টি হচ্ছে আই উইল স্টাডি ইফ আই হ্যাভ টাইম, আমার কাছে সময় থাকলে আমি পড়বো। কিভাবে তাড়াতাড়ি এগুলো পড়বো? প্রথম টেকনিকটি হচ্ছে মাল্টি সেন্সরি লার্নিং। মাল্টি সেন্সরি লার্নিংটা কি? এটা হচ্ছে যখন আমরা একটির বেশি অনেকগুলা সেন্সকে কাজে লাগিয়ে পড়াশোনা করি। পড়ার জন্য সবচেয়ে ইফেক্টিভ হচ্ছে তুমি নিজের টেক্সট বুক না পড়ে প্রথমে তুমি হচ্ছে ভিডিও দেখবা। মনে করো তুমি একটা চ্যাপ্টার দেখতেছো ইউটিউবে যে অভিকর্ষ স্তরণ নিয়ে, তুমি একটা A4 পেজ নিবা, বাম পাশে প্রথমে উপরে টাইটেল লিখবা অভিকর্ষ স্তরণ চ্যাপ্টার এত, নিচে লিখবা বাম পাশে যে অভিকর্ষ স্তরণ কি, বইয়ে কোন পৃষ্ঠায় এই বিষয়টা লেখা আছে ওই নাম্বারটা লিখে রাখবা, নিচে লিখবা কিওয়ার্ড। এত ডিটেলস লেখার দরকার নাই, বই থেকে কখনোই কোনো কিছু হুবহু তুলবা না, তুমি জাস্ট যা বুঝো তোমার মতো করে নিজের ভাষায় লিখে রাখবা। তোমার ব্রেনকে ভাবতে বাধ্য করতেছে, তুমি নিজ থেকে লিখতেছো, বই থেকে তুমি হুবহু দেখে তুলতেছো না। তুমি যখন কোনো টপিক পড়ে নিজের ভাষায় লিখতে পারবা তখনই বুঝবা যে ও আচ্ছা আমি এটা বুঝতে পারছি।
এভাবে তুমি কয়েকটা A4 পেজ নিয়ে ওগুলাকে স্টার্ট করে একটা চ্যাপ্টার শেষ করে ফেলতেছো। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কোশ্চেন জানা। এখন তুমি বলবা যে এটা আপু কেন, আমরা তো আনসার জানবো, আমরা কোশ্চেন কেন জানবো? কোশ্চেন তো লেখাই থাকে পরীক্ষার প্রশ্নে, তাই না? তোমাকে কোনো কিছুর আনসার পারতে হলে এটা কোশ্চেনও পারতে হবে। পরীক্ষা দিয়ে আসছি, একটা প্রশ্ন পরীক্ষা আসছে, পরীক্ষা হলে পারি নাই, পাশে গিয়ে দেখলাম ও আল্লাহ, এই প্রশ্নের উত্তর তো এটা ছিল। তুমি হয়তো বা আনসারটা জানো কিন্তু প্রশ্ন কি এটাই জানো না, বা প্রশ্নের সাথে আনসারকে মিলাতে পারতেছো না। সবচেয়ে ইম্পর্টেন্ট যে তোমাকে আগে কোশ্চেনটা কি এটা জানা, এরপর এটা উত্তর জানা। কোশ্চেন এবং উত্তরের মধ্যে একটা সামঞ্জস্য তৈরি করা। যখন তুমি কোনো কিছু পড়বা ভিডিও থেকে বা টেক্সট বুক থেকে, তখন এটাকে তুমি জোরে বলবা। তখন আমরা চোখের সাথে সাথে কানকেও কিন্তু ব্যবহার করছি। এটা কিন্তু মাল্টি সেন্সরি লার্নিং। অবশ্যই পড়ার সময় শব্দ করে করে পড়বা, এটা কিন্তু আসলে কাজে লাগে। এরপর হচ্ছে স্পেস রিপিটেশন। এটার মানে হচ্ছে তুমি যা পড়ে আসছো, যেমন তোমার চ্যাপ্টার 1 শেষ, তুমি এটা কিছুক্ষণ পরে বা কয়েক ঘন্টা পরে আবার চিন্তা করবা, আচ্ছা ওখানে কোন কোন প্রশ্ন আমি পড়ছি, এটা কোন কোন আনসার আমি লিখছি। ওই পেজ খুলে রিভাইজ করবা না, ওই পেজটাকে তুমি উল্টে করে রেখে তুমি যদি আবার মনে করার চেষ্টা করো যে আমি ওখানে কি লিখছিলাম, ওটা আনসার কি, তাহলে তোমার ব্রেনকে তুমি কাজ করাচ্ছ এবং তোমার ওটা বেশি মনে থাকবে। তুমি যদি স্পেস রিপিটেশন না করো, তাহলে তুমি পড়তে যাবা, তোমার কিছুই মনে থাকবে না। এখন মনে করো তোমার 6টা চ্যাপ্টার পড়া শেষ, তুমি 6টা A4 পেজ নিবা। প্রত্যেকটা A4-এ তুমি তোমার চ্যাপ্টারের যে হেডলাইনগুলো আছে ওগুলো লিখে রাখবা। তো 6টা চ্যাপ্টারের জন্য তোমার কি হলো, 6টা A4 হলো। এখন মনে করো তোমার একদিন পড়া শেষ, তুমি 8 ঘন্টা 10 ঘন্টা পড়াশোনা করছো, এখন ঘুমাবা। ঘুমানোর আগে আমরা কি করি? ঘুমানোর আগে আমরা ফ্রেন্ডকে কল দিই, হাই কি অবস্থা, কি করলি আজকে, রহিম কি করলো, দেখেছি সুবর্ণার ড্রেসটা কত পচা ছিল। এগুলো না করে তোমরা হচ্ছে স্টাডি গ্রুপ বানাবা। স্টাডি গ্রুপ হচ্ছে তোমার কয়েকটা ফ্রেন্ড মিলে 2-3 জন 5 জন মিলে একটা গ্রুপ তৈরি করবা। দিন শেষে রাতের বেলা ঘুমানোর আগে প্রশ্ন নিয়ে আনসার নিয়ে তোমরা কথাবার্তা বলবা। তুই আমাকে একটা প্রশ্ন কর, আমি ওগুলোর আনসার দিই। আমরা ফ্রেন্ডদের সাথে যে কথাগুলো বলি না, যেমন রহিমা কি করছিল বা ফারুকের প্যান্টের চেন খোলা ছিল, এইগুলা কিন্তু আমাদের সারা জীবন মনে থাকে। তো এসব আজেরা প্যাচাল না পেরে তোমার ফ্রেন্ডদের সাথে পড়াশোনা নিয়ে কথা বলো, একজন আরেকজনকে প্রশ্ন করো। এই কাজটা অবশ্যই ঘুমানোর আগে করবা, কারণ যখন আমরা কোনো কিছু পড়ে ঘুমাতে যাই আমাদের ব্রেনে ওই তথ্যটা একদম পারফেক্টলি বসে যায়। স্টাডি ডিসকাশনটা অবশ্যই রাতে করবা ঘুমানোর আগে, যাতে তোমাদের এটা লং টাইম মনে থাকে। পরীক্ষার আগে রাতে কি করবা, তুমি যে আগের বছরের প্রশ্ন দেখছো ওগুলা বের করবা, আবার ওগুলার আনসার দেওয়া শুরু করবা। দেখে দেখে না, মুখস্থ, এটার আনসার কি, এটার আনসার কি, এটার আনসার কি। যেগুলো পারছো ওগুলো তো পারছোই, আর যেগুলো পারো নাই সেগুলো তোমরা যে A4 পেজে লিখে রাখছো না কোশ্চেন এবং কিওয়ার্ড, ওগুলা বের করবা, ওখান থেকে পড়বা। এই সময়ে টেক্সট বুক এবং ভিডিও দেখার কোনো দরকার নেই, সময় খুবই কম। যত কম সময়ে তোমরা বেশি পড়া রিভাইজ করতে পারো এটাই বেশি ইম্পর্টেন্ট। নিজে যে নোট তৈরি করছো 3 দিন A4 পেজগুলোতে, ওগুলোই দেখে যাবা। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ঘুমানো। ঘুম আমাদেরকে ওরিয়েন্ট হইতে সাহায্য করে এবং আমরা যা পড়ে আসছি সেগুলোকে মনে করাতে অনেক সাহায্য করে। 6 ঘন্টা ঘুমাতে না পারলেও তোমরা কমপক্ষে 2-3 ঘন্টা ঘুমানোর চেষ্টা করবা এবং ফ্রেশ মাইন্ডে পরীক্ষা দিতে যাবা। এটা খুব বেশি ইম্পর্টেন্ট। শেষ পর্যন্ত একটা কথাই বলবো, সেটা হচ্ছে পরীক্ষা যেমনই হোক ইটস কমপ্লিটলি ফাইন। এমন না যে পরীক্ষা খারাপ হইলে তোমার জীবন শেষ, তুমি মরে যাবা, বা তোমার সমাজে কলঙ্ক, এমন কিছু মানুষের কথা একটু পাত্তা দেবা না। তোমার লাইফ, পরীক্ষা জাস্ট একটা অংশ লাইফের। আজকে পরীক্ষা হবে, কালকে আবার শেষ। আজকের জন্য এতটুকুই। টাটা, খুদা হাফেজ।